নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর 14 নম্বর সমাধান আলোচনা করব। দেখো, সমাধানে দেয়া আছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা হলে থিটার মান নির্ণয় করব। যখন থিটাটা হবে, থিটার মানটা হবে সূক্ষ্মকোণ। তো আমরা প্রথমে লিখব, অতএব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। তো প্রথমে সমাধান করতে আমরা খেয়াল রাখবো যে যার উপরে স্কয়ার থাকবে, যদি সাইনের উপরে স্কয়ার থাকে অথবা কসের উপরে যদি স্কয়ার থাকে, যার উপরে cos স্কয়ার থাকবে তাকে আগে আমরা ভাঙাবো। তো যেহেতু এই কসের উপরে স্কয়ার নাই, তাহলে এই কসে ভাঙা যায় না। তো আবার আমরা আরেকটা স্মরণ রাখবো যে আমাদের এখানে যেন শুধু সাইন থিটা থাকে অথবা শুধু কস থিটা থাকে। আমরা এমন ভাবে ভাঙাবো, ভাঙানোর পরে যেন হয় শুধু কস থিটা থাকে অথবা শুধু সাইন থিটা থাকে। তো আমরা যদি সাইন স্কয়ার থিটা ভাঙাই, তাহলে দেখো সাইন স্কয়ার থিটা যদি আমরা ভাঙাই, তাহলে সাইন স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো আমি যদি সাইন স্কয়ার থিটা বাদ দিয়ে 1 মাইনাস কস স্কয়ার থিটা ভাঙাই, তাহলে এখানেও cos স্কয়ার থিটা, এখানেও cos স্কয়ার থিটা, এখানেও cos স্কয়ার থাকে। তাহলে আমরা কি লিখব যে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা, বা cos স্কয়ার থিটা। এখন আমরা এই মাইনাস দিয়ে ভিতরে যে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে, একে আমরা গুণন করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, 2 ডান পাশে আছে, আমরা যদি বামে নিয়ে আসি তাহলে -2, 5 cos থিটা ডানে আছে, বামে নিয়ে আসলে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। বা এখন দেখো cos স্কয়ার থিটা আছে দুইটা, তাহলে cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা আমরা যদি যোগ করি, তাহলে পাবো আমরা 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -2 এবং -1। যেহেতু দুইটার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা যোগ করব, -2 আর -1 যোগ করলে হবে -3 ইকুয়াল 0। এখন আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করতে হলে আমরা কি জানি যে শেষের পদের সংখ্যা এবং প্রথম পদের সংখ্যার সহগ আমরা কি করব, গুণন করব। তাহলে 3 আর 2 যদি আমরা গুণন করি, 3 দুগুণে 6, এখন 6 কে আমরা ভাঙাবো, ভাঙার পর যোগ বিয়োগ করে যেন মাঝের সাথে মিল হয়। তো 3 দুগুণে 6, 6 যদি আমরা ভাঙাই, 6 একে 6, 6 থেকে এক বাদ দিলে 5 cos থিটা হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 সমান 0। এখন দেখো এখান থেকে যদি আমি 2 কমন নেই আর একটা cos থিটা কমন নেই, তাহলে এখানে আরেকটা cos থিটা থাকে, প্লাস cos থিটা তো আমরা কমন নিছি। এখন 2 দিয়ে যদি আমি 6 এ ভাগ করি, তাহলে হবে 3 মাইনাস, যেহেতু cos থিটা 3 দুইটার মধ্যে কোনো মিল নাই, তাহলে আমরা 1 কমন নিব। 1 কমন নিলে এখানে হবে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। বা এখন আমরা দুইটার মধ্যে একটা নিব, তো cos থিটা প্লাস 3 ইনটু 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন আমরা আলাদা করব, তাহলে বা cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে বা cos থিটা ইকুয়াল -3। তাহলে যেহেতু এটা আমাদের মান নাই, তাহলে লিখব গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এখন এখানে দেখো, বা 2 cos থিটা ইকুয়াল -1 যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে হবে +1, বা cos থিটা 2 যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে গুণন অবস্থা আছে, ভাগ হবে 1/2। cos থিটা ইকুয়াল, এখন আমরা খেয়াল রাখবো যে cos কত ডিগ্রির মান 1/2। তাহলে আমরা জানি cos
60 ডিগ্রির মান 1/2, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে cos cos বা, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু সমাধান করতে বলছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে যেহেতু আমাদের 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে অতএব লিখবো অতএব নিম্নের সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।